আজকে যখন সকালে বাইরে বেরোলাম, হঠাৎ করেই ওই সামনে সাইনবোর্ডটা দেখতে পেলাম। ভাবলাম রাস্তায় হয়তো কাজ হচ্ছে। আর এইরকম কাজ-টাজ হলে আমার ভীষণ কৌতূহল হয় দেখার যে কিভাবে কি কাজ হচ্ছে একটু দেখি গিয়ে। তো সেই দেখার জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম। আর সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম একজন ভদ্র মহিলা একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, যার একপাশে লেখা আছে স্টপ আর আরেক পাশে লেখা আছে স্লো। আর যখনই কোনো গাড়ি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে আসছে, তখনই ওই স্লো সাইনটা ঘুরিয়ে দেখাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বুঝলাম যে রাস্তায় কাজ হচ্ছে না, রাস্তার সাইডে যে গাছগুলো আছে তারই একটা কাটা হচ্ছে, আর সেই কাটার প্রসেসিং গুলোই চলছে ওখানে। আর কত সুন্দর করে মানুষের সেফটির কথা মাথায় রেখে কাজ করছে এরা। আমি যেহেতু এদেশে এসেছি বেশি দিন হয়নি, তাই একটা নতুন দেশের সমস্ত নিয়ম কানুনগুলো জানার আমার খুব ইচ্ছে হয়। আর যেগুলো আমি জানতে পারি, যেগুলো আমি উপলব্ধি করি, শিখি, সেগুলোই আপনাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, ওদের কাজকর্মগুলো দূর থেকে দেখছিলাম। তো গাছটা কাটার পরে ওরা কত সুন্দর করে যত্ন সহকারে সেই গাছটাকে তুলে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই বাড়ি গেল ওরা। তো আমি তো ততক্ষণ ছিলাম না যতক্ষণ ওরা কাজ করছিল। পরে যখন আবার বাইরে বেরিয়ে দেখলাম যে একদম পরিষ্কার করে জায়গাটাকে, তবেই ওরা গিয়েছে ওখান থেকে। আজকে দুপুরের খাওয়াটা একটু সেদ্ধ সেদ্ধ করব, মানে সমস্ত কিছু সেদ্ধর ওপরে বানাবো। তাই সকালের জল খাবারটা একটু জমিয়ে করতে হবে। সকালে রুটি, আলুর তরকারি আর টুনার ভুর্জি করব। তো চলুন আপনাদের সঙ্গে টুনার ভুর্জি রেসিপিটাই শেয়ার করি। তো কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আমি আদা আর রসুনটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর তারপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। আর এরপরে টুনাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে হতে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে। আর এটা হলো এই যে টুনার ক্যানটা, এর মধ্যেই টুনা ফিশটাকে প্রসেসিং করে রাখা হয়। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমার টুনা প্রায় রেডি। এর মধ্যে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। এই টুনার ভুর্জিটাকে কিন্তু পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতেও খুব ভালো লাগে। আর ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।